আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তানজিলা, নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। মেহমানদের জন্য একসাথে এতগুলো রান্না করতে গিয়ে তো আমি পুরো হাঁপিয়ে গেছি। এখানে হচ্ছে ছোলাটা করে নিয়েছি, এখন হচ্ছে একটু লেবুর শরবত বানিয়ে নিব। ট্যাঙের শরবত এতদিন খাওয়া হয়েছে রুয়াবজার, বাট লেবুর শরবত খাওয়া হয় না। দেন আজকে হচ্ছে লেবুর শরবত বানাবো। আসলে অনেক বেশি ভালো লাগে, বাট কষ্টও হয় নিজের একা একা, যেহেতু হেল্পিং হ্যান্ড নেই এখন, মানে আছে দিনের বেলায়, বাট রাতের বেলায় তো আর সে থাকে না। যার জন্য হচ্ছে রোজা রমজানের রাতেই তো রান্নাবান্না বেশি চাপ পড়ে। তো কী করার, একা একাই সব কিছু করছিলাম। আপু হচ্ছে অসুস্থ, যার কারণে সেও কিছু করতে পারলো না, মানে আমিও করতে দিই নেই তাকে, সে করতে চায়নি তেমন না। সেও মানে চেষ্টা করে যতটুকু পারে আর কি, অসুস্থ শরীর নিয়ে। বাট আমি কোনো কিছু তাকে বলি না। আর হচ্ছে যেহেতু সে আপু মানে হচ্ছে আমার বড়, আমি কি করে তাকে কাজে বলতে পারি বা কিছু একটা। তো যাই হোক, আমি কখনোই মানে বড়দেরকে কোনো কাজে বা কোনো কিছু একটা বলতে আমার খুব বেশি খারাপ লাগে। আর যে মানুষটা হচ্ছে আমার ভালো লাগা খারাপ লাগা সবসময় খেয়াল রাখে, আমি তাকে কি করে মানে কষ্ট দেব বা কিছু একটা মানে আর কি কাজে বলবো বা কিছু এরকমের। সো আমি কখনোই তাকে বলি না কোনো কিছু। আর সে কোনটা পছন্দ করে, কী খেতে পছন্দ করে, সেইগুলোই সবসময় তাকে দেওয়ার চেষ্টা করি। যেমন এই যে পাতলা তরকারি হচ্ছে, সে অনেক মানে এখন কিছুদিন এই পাতলা তরকারি খাচ্ছে, যার কারণে আমি একদম পাতলা করে রান্না করলাম। আর ভাইয়ের জন্য অনেকগুলো নারকেল কুড়িয়ে নিলাম। এরপরে হচ্ছে আমি নাগামরিচ দিয়ে যে ছোলাটা ভেজেছিলাম সেটাই দেখাচ্ছিলাম আর কি। এত বেশি মজা হয়েছিল এই ছোলাটা নাগামরিচ দেওয়ার কারণে। দেন হচ্ছে আমি মানে গ্যাসে করে নিচ্ছিলাম এটা, আর বাকি রান্নাগুলো হচ্ছে চুলায় করে নিচ্ছিলাম। আর এখানে হচ্ছে ভাইয়া মানে খাক আর না খাক, তার প্রচুর প্রচুর মাছ ধরতেই হবে আসলে। দেন হচ্ছে কিছু ভাজলাম, কিছু রান্না করলাম, কিছু ভুনা করলাম, মানে কয়েক রকমের আইটেম করলাম, যেহেতু প্রচুর মাছ, মানে অনেকগুলো মাছ এখানে একদম ভাইয়া ধরছিল। আমি হচ্ছে তাজা তাজা মাছ দিয়ে একদম বরবটিটা পাতলা করে রান্না করেছি, খেতে অনেক বেশি মজা হয়েছিল। দেন এই মাছগুলো ভাইয়ের জন্য ভেজে দেবো, চিংড়ি মাছ ভুনা করবো, ভেজে দেবো। বাকিগুলো সেগুলোই আমি ভাগে ভাগে অন্যদেরকে দেওয়া হয়েছে, আর যেগুলো ছিল সেগুলোই আমি এখন যেটা যা চিংড়ি মাছ ভুনা করবো, কিছু আলাদা আলাদা করে নিচ্ছিলাম, ভাজবো সুবিধা হয়। আর ওই তেলাপিয়া মাছগুলো হচ্ছে ভালোই লাগে রান্না থেকে। আর ওই মাছগুলো রান্না করেছিলাম, চিংড়িও দেবো, এবং হচ্ছে আমি মচমচ করে ভেজে দেবো মাছের সাথে। এই মানে ভাইয়া খেতে এটা অনেক বেশি পছন্দ করে। একে একে সবগুলো আলাদা আলাদা করে নিচ্ছিলাম, যে সবাই মানে যেটা যা করা পছন্দ করে। মচমচ মাছ ছোটটা। এরপরে হচ্ছে আমি যে নাগামরিচ দিয়ে ছোটো মাছটা রান্না করছিলাম সেটাই দেখাচ্ছি। এটা খেতে ভীষণ সুন্দর হয়েছিল, আপু অনেক বেশি পছন্দ করেছিল এই মাছটা। দেন হচ্ছে পোলাওর সাথে তো শুধু মাংস দিয়ে খেলে হবে না, এজন্য আমি একটু ডিম বুনা করে নিচ্ছিলাম। আর সব ধরনের মাছ তো ছিলই, তারপরও হচ্ছে আমি ডিমটা বুনা করে নিয়েছিলাম, যেহেতু মেহমান মানুষ রে ভাই, তাই এই জন্যই। দেন এই মাছটাই আপু বেশি খেয়েছিল, মাংস টাংস তেমন কিছুই খায় নাই। আর ভাইয়া তো মাংস খায় না তেমন একটা, মাছই একটু খায়। দেন হচ্ছে আমি ওটাকে একটু তেলে ভেজে নিলাম, নিয়ে এরপরে মশলাটা সুন্দর করে কষিয়ে মশলার ভিতর দিয়ে কিছুক্ষণ নাড়ি চেড়ে তুলে নিলেই আমার ডিম বোনা রেডি। আর আমার ডিম বোনাটা অনেক বেশি ভালো লাগে, ডিমই আমার অনেক বেশি ভালো লাগে, বাট মাংস টাংস সব কিছুই ভালো লাগে খাই, বাট ডিমটা একটু বেশি পছন্দ। দেন হচ্ছে আমি হাতে মাখিয়ে মানে সব কিছু একবারে দিয়ে আমি হচ্ছে করব, পোলাওটা দিয়ে দিব। এই জন্য আমি হচ্ছে পুকুরে ধুতে নিয়ে গেলাম, চালটা সুন্দর করে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম, নিয়ে দেন আমি সব কিছু এসে একবারে দিয়ে পরে রান্না করব। আর আপু হচ্ছে তেলটা মানে তেল বেশি খেতে পছন্দ করে না, তেল ঘি বেশি দিই নাই, এই জন্য খুবই অল্প পরিমাণে দিয়েছি। আর হচ্ছে তখন ওই দিনকার হচ্ছে ঘি ছিল না, একটা ঘি ছিল, ওইটা দিয়ে হচ্ছে ওষুধ বানানো হবে, এই জন্য আর ওইটা দিয়ে রান্না করা হয়নি। দেন হচ্ছে আমি রান্নার তেলটাই ইউজ করেছি। আর সব কিছু একবারে দিয়ে আমি হচ্ছে মাটির চুলায় রান্না করছিলাম। তার সাথে হচ্ছে খাওয়ার জন্য গরুর মাংস ছিল, এদিনকার ছিল হচ্ছে মোরগ, আর আজকে হচ্ছে গরুর মাংস ছিল।
এটা হচ্ছে বাজার থেকে রাতের বেলায় আমাকে এনে দিয়েছিল। তারপর আমি হচ্ছে রান্না করছিলাম টুকটুক করে। আর এই দিন আমার রান্না করতে করতে এত বেশি ক্লান্ত হয়ে গেছিলাম, কারণ অনেক রকমের রান্না একসাথে ছিল। দেন হচ্ছে আমাদের হেল্পিং হ্যান্ড, সেও তো রাতের বেলায় থাকে না, দিনের বেলায়। দেন আমার একা একা অনেক বেশি কষ্ট হয়ে গেছিলো। আর আপু তো ছোটো বেবি রেখে কিছুই করতে পারছিল না, ওদিকে নিজেও অসুস্থ। দেন একা একাই করতে করতে অনেক বেশি ঝামেলা, মানে কষ্ট হয়ে গেছিলো। দেন এই যে গরুর মাংস আর হচ্ছে পোলাও রেডি। এরপরে হচ্ছে আমি আবার এই মাছটা রান্না করেছিলাম। দেন হচ্ছে চিংড়ি বোনা, সাথে ছিল ডিম। এরপরে সেই ছোটো মাছ ছিল, এটাও নাগামরিচ দিয়ে করা। দুইটাই মাছ রান্না নাগামরিচ দিয়ে করেছিলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফিজ।